তো আজকের ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস। কারণ এই টপিকটা আমাদের অ্যাপস ডেভেলপমেন্ট, বিশেষ করে যখন রিয়েল লাইফ প্রজেক্ট করব তখন আমাদের ম্যাক্সিমাম টাইম এটাকে ইউজ করতে হবে। সো আজকের কনসেপ্ট অবশ্যই ভালো করে বুঝতে হবে। কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবা যে কোথায় বুঝতে পারো না। ঠিক আছে? বাট কনসেপ্টটা ক্লিয়ার থাকলে তোমার ইন ফিউচার তোমার যে কোনো প্রজেক্ট করতে গেলে, সেটা হোক ফ্লাটার বা যে কোনো ফ্রেমওয়ার্কে হোক না কেন, এই কনসেপ্টটা খুব বেশি প্রয়োজন হবে। ওকে? এটাকে বলা হয় ইনহেরিটেন্স। সো ইনহেরিটেন্স মিন্স আসলে কি? যদি আমরা একটু গুগলে গিয়ে সার্চ করার চেষ্টা করি যে হোয়াট ইজ ইনহেরিটেন্স, হোয়াট ইজ ইনহেরিটেন্স ইন প্রোগ্রামিং। সো আমরা একটু এখান থেকে দেখার চেষ্টা করি যে এখানে বলছে কি যে ইন প্রোগ্রামিং ইনহেরিটেন্স ইজ এ কোর কনসেপ্ট ইন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো আমরা এটা বুঝতে পারলাম যে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা ওওপি, এর যে চারটা কনসেপ্ট আছে, এই চারটা কনসেপ্টের ভিতরে এই যে ইনহেরিটেন্স, এটাও একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট অথবা কোর কনসেপ্ট। ওকে, তারপর কি বলছে, দ্যাট অ্যালোস এ নিউ ক্লাসেস বা সাব ক্লাসেস টু ইনহেরিট প্রপার্টিস অ্যান্ড বিহেভিয়ার্স, মেথডস অ্যান্ড অ্যাট্রিবিউটস ফ্রম অ্যান এক্সিস্টিং ক্লাস বা সুপার ক্লাস। আমি এটাকে সহজ করে একটু বোঝানোর চেষ্টা করি। প্রথমে আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিচ্ছি। এটা খুব কমন একটা এক্সাম্পল, যে তোমার দাদার সম্পত্তি ইনহেরিটেন্স প্রক্রিয়ায় বা উত্তরাধিকার সূত্র প্রক্রিয়ায় তোমার বাবা পেয়েছে। ইনহেরিটেন্সের বাংলা হলো উত্তরাধিকার সূত্রে পাওয়া। ওকে, যেটা বলতেছিলাম যে তোমার দাদার সম্পত্তি ইনহেরিট প্রক্রিয়ায় তোমার বাবা পেয়েছে, আবার তোমার বাবার সম্পত্তি তুমি ইনহেরিট প্রক্রিয়ায় তুমি পাবা, অথবা ওই তোমার কোনো ভাই বোন থাকে তারাও কিন্তু সেটা পাবে। সো আমরা এক কথায় বলতে পারি যে তোমার বাবার যে প্রপার্টিস, দ্যাট মিনস প্যারেন্ট, প্যারেন্টের যে প্রপার্টিস, সেটা হলো চাইল্ডরা ব্যবহার করতে পারবে। ওকে, তো এইখানে কনসেপ্টটা এরকমের যে আমাদের হলো একটা সুপার ক্লাস থাকবে বা একটা প্যারেন্ট ক্লাস থাকবে। আমি এখানে একটা স্ক্রিন শেয়ার করতেছি, একটু খেয়াল করার চেষ্টা করো যে একটা ক্লাস, এই ক্লাসে এটা মনে করো প্যারেন্ট ক্লাস, এটা এটাকে প্যারেন্ট ক্লাস বলা যায়, সুপার ক্লাস বলা যায়। ঠিক আছে? সো প্যারেন্ট ক্লাস বা সুপার ক্লাস, তো এই সুপার ক্লাস, এই সুপার ক্লাসের ভিতরে মনে করো কিছু প্রপার্টি আছে, কিছু ফাংশন আছে, অথবা কিছু মেথড আছে। ওকে, সেই ক্লাসের ফাংশন, প্রপার্টি বা ভেরিয়েবল গুলা অন্য ক্লাস মানে চাইল্ড ক্লাসগুলো ব্যবহার করবে। কি করবে? ব্যবহার করবে। ওকে, তো মনে করো যে এইটা হলো একটা প্যারেন্ট ক্লাস, ওর তিনটে চাইল্ড আছে, ক্লাস বি, ক্লাস সি এবং ক্লাস ডি। তো ওর ভিতরে যে প্রপার্টি গুলো আছে বা যে ভ্যালুগুলো আছে, যদি ক্লাস বি, ক্লাস সি এবং ক্লাস ডি এই ক্লাস এ কে ইনহেরিট করে, তাহলে এর ভিতরে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলা ক্লাস বিও ব্যবহার করতে পারবে, ক্লাস সিও ব্যবহার করতে পারবে, ক্লাস ডিও ব্যবহার করতে পারবে। আমি তাহলে ওই রিয়েল এক্সাম্পলটার সঙ্গে এটা কম্পেয়ার করি। মনে করো এটা হলো তোমার প্যারেন্ট, তোমার প্যারেন্টের কিছু সম্পত্তি আছে, আর তোমরা মনে করো তিন ভাই, বি, সি এবং ডি। তো তো তোমরা তিন ভাই তিনজনই কিন্তু সেম ভাবে তোমাদের প্যারেন্ট ক্লাসে, প্যারেন্টের হইলো তোমার প্যারেন্ট যে এ, তার সম্পত্তি তুমি গ্রহণ করতে পারবা, তোমার ভাইও পারবে, তুমিও পারবা। ওকে, তো সেম ভাবে এখানে এটাই বলছে যে যদি একটা প্যারেন্টের একাধিক চাইল্ড থাকে, তাহলে সেই চাইল্ড ক্লাসগুলো তার প্যারেন্ট ক্লাসের প্রপার্টি সহজেই ব্যবহার করতে পারবে। এটা কি বলা হয়? ইনহেরিটেন্স। বুঝতে পেরেছো? আবার শুনতে পাচ্ছ? হ্যালো? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। বুঝতে পারতেছো? হ্যালো? জি ভাইয়া, শুনতে পাচ্ছি তো। হ্যাঁ, বুঝতে পারতেছো কিনা সেটা জিজ্ঞেস করছি আমি। জি জি জি, বুঝতে পারছি। আমাদের তো ওই যে জাভাতে যেভাবে করছি, প্যারেন্ট ক্লাস আর চাইল্ড ক্লাস ওরকমই তো। সেম কনসেপ্ট, অবজেক্ট হুম হুম। ওরিয়েন্টেড সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সেম কনসেপ্ট।
শুধু তোমার যেটা হবে সেটা হলো সিনট্যাক্সটা ডিফারেন্ট হতে পারে। আমি এটা কথা আগেও বলেছি যে সিনট্যাক্সটা ডিফারেন্ট হতে পারে, বাট কনসেপ্ট সব প্রোগ্রামিং এর সেম কনসেপ্ট। ওকে, কনসেপ্টটা একবার বুঝতে পারলে বাকি সব জায়গায় সেম। ওকে, সো আমরা জাস্ট এটাই আজকে শিখবো। তো এইটা হলো আমাদের একটা ফাংশন। তো আমরা এই ফাংশনের পরে আমরা হলো কিছু ক্লাস তৈরি করব। তো এই ক্লাসে গিয়ে আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিচ্ছি যাতে আমাদের মাথায় কাজ করতে সুবিধা হয়। যেহেতু সবাই আমরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, সো ইউনিভার্সিটির 3টা পার্ট নিয়ে আমি ডিসকাস করব। একটা হলো স্টুডেন্ট পার্ট, দেন হলো টিচার পার্ট, দেন হলো অথরিটি বা ম্যানেজমেন্ট পার্ট। ওকে, তো একজন টিচার যদি সে চায় তাহলে কিন্তু তার কোর্সে কতজন ছাত্র আছে এটা কিন্তু সে দেখতে পারবে, তাই না? তো এখানে আমরা 2টা ক্লাস নিব, একটা হলো স্টুডেন্ট ক্লাস আর একটা হলো টিচার ক্লাস। এবং টিচার কি করবে? টিচার হইলো স্টুডেন্ট ক্লাস থেকে কতগুলা স্টুডেন্ট আছে সবগুলা সে দেখতে পারবে। ওকে, তার এই রাইটটা আছে যে একজন টিচার তার কোর্সের ভিতরে কতগুলো ছাত্র আছে সবগুলা সে দেখতে পারবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে 2টা ক্লাস নিব। ফার্স্ট অফ অল, সো একটা হলো ক্লাস স্টুডেন্টস নাম দিচ্ছি আমি। সো এই ক্লাসের ভিতরে আমাদের হলো একটা লিস্ট থাকবে, ওই লিস্টটা হইলো স্টুডেন্ট লিস্ট। তো লিস্টটা হইবে স্ট্রিং টাইপের। আমি এখানে জেনারিক্স বলে দিচ্ছি যে স্ট্রিং। এখানে কিছু নেমস থাকতে পারে স্টুডেন্টের। সো আমি এখানে 4 থেকে 5টা নেম নিয়ে নিচ্ছি, লাইক সাকিব, দেন রাকিব, দেন সুজন, দেন আবির, স্বপ্নীল। ওকে, তো এরকম করে আমাদের কিছু স্টুডেন্টসের নেম থাকতে পারে, আরো বেশি হতে পারে। সো এই স্টুডেন্টের একটা আমরা লিস্ট নিয়েছি এবং আরেকটা ফাংশন নিব এই ক্লাসের ভিতরে জাস্ট এই নেমগুলোকে দেখার জন্য। মানে একটা লুপ নেব, ওই লুপটার কাজ হবে কি এই প্রত্যেকটা নামকে একবার করে সে প্রিন্ট করবে, প্রত্যেকটা এলিমেন্টকে সে প্রিন্ট করবে। এটা হলো আমাদের লুপের কাজ হবে মূলত। সো লুপটা নেওয়ার জন্য আমাদের একটা ফাংশন নিতে হবে। সো ফাংশনটার নাম দিচ্ছি আমরা যে ডিসপ্লে নেমস। ওকে, ডিসপ্লে নেমস এটা হলো আমাদের ফাংশন। বা এই ফাংশনের কাজ কি? এই ফাংশনের কাজ হলো যে এই নেমস লিস্টের সকল এলিমেন্ট গুলো সে লুপ দিয়ে দেখাবে। ওকে, আমরা একটা ফর লুপ নিচ্ছি এখানে। ফর লুপ নিতে পারি অথবা ফর ইস লুপ নিতে পারি, এটা ডাজন্ট ম্যাটার তুমি কি নাও, তাহলে ফর লুপ নিয়ে করতে পারি। তো আমরা ফর লুপ নিয়েই করি, সমস্যা নেই। সো ফর লুপ আমরা ইন্টিজার i থেকে শুরু করতেছি, যে 0 ইন্ডেক্স থেকে শুরু হবে এবং i ছোট বা সমান যতক্ষণ পর্যন্ত নেমস ডট লেন্থ হবে ততক্ষণ হইলো কন্ডিশন সত্য হবে। দেন হলো i প্লাস প্লাস মানে ইনক্রিমেন্ট হবে। লুপ নিয়ে আমরা কাজ করছি যেহেতু, তো আশা করি এখানে অত বেশি এক্সপ্লেন করতে হবে না। তো এরপরে আমরা এটাকে প্রিন্ট করব জাস্ট যে নেমস লিস্টের ভিতরে আমরা আইটাকে হইলো এখানে জাস্ট প্রিন্ট করব, মানে প্রত্যেকটা আইটেমকে নিয়ে এসে আমাদের এখানে প্রিন্ট হবে। ওকে, তো যখনই আমরা এই ডিসপ্লে নেমস এই ফাংশনকে কল করব সঙ্গে সঙ্গে হইলো আমাদের এই কোডটা রান হবে, এক্সিকিউশন হবে এবং আমরা হলো প্রত্যেকটা এলিমেন্ট একবার করে প্রিন্ট হবে দেখতে পারবো। ওকে, তো এটাই হলো আমাদের জাস্ট একটা ফাংশন আছে এবং একটা হলো আমাদের এখানে ভেরিয়েবল আছে বা লিস্ট আছে। ওকে, লিস্ট বাট একটা ভেরিয়েবল, তাই না? ভেরিয়েবল বাট প্রপার্টি। তো আমাদের এখানে স্টুডেন্টের যে ক্লাসটা তৈরি করা হয়ে গেল। এখন আমরা কি করব? এখন হইলো আমরা টিচারের জন্য একটা ক্লাস তৈরি করব। সো আমরা আরেকটা ক্লাস দিচ্ছি, নাম দিচ্ছি টিচার এবং এই ক্লাসের ভিতরে হইলো আমরা কি নেব? এই ক্লাসের ভিতরে শুধুমাত্র টিচারের নাম থাকতে পারে, আর কিছু নেওয়ার প্রয়োজন নেই। তো আমরা জাস্ট টিচারের নাম নিচ্ছি, আর কিছু প্রয়োজন নেই। আর টিচারের নাম নিচ্ছি আর টিচারের ডিপার্টমেন্ট নিচ্ছি। ওকে, বা টিচারের নিতে পারি আমরা, টিচারের পদবি নিতে পারি। ওকে, সো এখানে আমরা টিচারের নেম নিচ্ছি যেমন আবু সায়েদ,
টিচার নেম এবং টিচারের ডেজিগনেশন, রাইট? স্ট্রিং ডেজিগনেশন কি হতে পারে? যে প্রফেসর, রাইট? যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। সো এটা হলো টিচার ক্লাসে দুইটা প্রপার্টি, রাইট? এখন খেয়াল করো, যদি এখন যদি আমি বলি, এখন তোমাকে আমি কোশ্চেন্স করতেছি, যদি আমি এখন তোমাকে বলি যে আমি এই মেইন ফাংশনের ভিতরে এই স্টুডেন্ট ক্লাসের যে নেমস যে প্রপার্টিটা আছে সেটাকে আমি অ্যাক্সেস করতে চাই, তখন আমাদের কি করতে হবে? হ্যালো, জি ভাইয়া। হ্যাঁ, আমি যেটা বলছি, যদি আমরা এখন এই মেইন ফাংশনের ভিতরে স্টুডেন্ট ক্লাসের যে প্রপার্টি আছে একটা নাম নেমস, এটাকে আমি অ্যাক্সেস করতে চাই আমরা এইখানে মেইন ফাংশনের ভিতরে, তাহলে কি করতে হবে? ওভাররাইট করতে হবে না? ওভাররাইড করতে হবে? এট চিন্তা দ্য করে রেট বললাম, ওভাররাইট। আমি কি বলছি, ও কোশ্চেনটা কি ফাংশন বলছি? কল করতে হবে ভাইয়া। ফাংশন কল করতে হবে? কি ফাংশন কল করতে হবে? ফাংশনটা কল করতে হবে, যে ফাংশনটা আমরা নিচে দিলাম। কোনটা? এই ডিসপ্লে নেম? হ্যাঁ, না এটা তো ফাংশন, এটা এখানে লুপ। ফাংশন এখানে ফাংশন কোনটা বলো তো আমাকে? এই যে স্টুডেন্ট ক্লাস, এর ভিতরে ফাংশন কোনটা? ফাংশন তো এই যে ভয়েড ডিসপ্লে নেম। এটা ফাংশন। আর এটা কি বলবো আমরা? এটা কি? এটা তো আমাদের লিস্ট অ্যারেটা আর কি, আচ্ছা, অ্যারে নেম। আমি এটাই বলছি যে আমি ফাংশনের কথা বলি না, আমি বলছি যে আমি এই ক্লাস থেকে শুধুমাত্র নেমসটাকে হইলো আমি এখানে অ্যাক্সেস করব, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? নেমসটা কল করতে হবে শুধু মেন নেমস কল ক্লাসে। করবো? নেমস কল করবো, পাবে? আচ্ছা, না তো। না বুঝতেছি না ভাইয়া। তার মানে লাস্ট ক্লাস প্র্যাকটিস করো নাই, ওকে? প্র্যাকটিস করছি ভাইয়া, ভিডিও দেখছিলাম, প্র্যাকটিস করছিলাম, কিন্তু ওইভাবে মানে দেখি নাই। কি করো তোমরা বাসায়? তোমাদের প্রায় এক সপ্তাহ ক্লাস হচ্ছে না, তো এরকমের করলে কাজ হবে না। আমি আজকে থেকে অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো এবং টাইম টু টাইম অ্যাসাইনমেন্ট চেক করবো, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, সো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে হবে। কি করতে হবে? একটা অবজেক্ট তৈরি করতে হবে এই ক্লাসের। সো অবজেক্ট কেমনে তৈরি করে আমি বলছিলাম কিন্তু। সো এই ক্লাসে যে প্রপার্টিগুলো আছে সেটাকে আমরা ইউজ করতে চাইলে প্রথমে এই ক্লাসে একটা অবজেক্ট তৈরি করতে হবে। সো আমি এখানে কমেন্ট করে লিখে দিচ্ছি যে অবজেক্ট ফর স্টুডেন্টস ক্লাস, ওকে? এটা অবজেক্ট কেমনে তৈরি করে? প্রথমে ওই ক্লাসের নাম লিখতে হবে যে ক্লাসের অবজেক্ট আমরা তৈরি করতে চাচ্ছি। তারপরে একটা অবজেক্টের নাম লিখতে হবে, লিখতেছি আমরা স্টুডেন্টস, যে কোনো নামই হতে পারে, এখানে অবজেক্টের নাম যেগুলো হতে পারে। দেন হইলে আমরা কি লিখবো? আবার ওই ক্লাসটাই আমরা লিখবো, ঠিক আছে? যদিও এটাকে ক্লাস বলা হয় না, এটাকে আমরা বলতে পারি কি, এটাকে আমরা এটাকে আমরা বলতে পারি যে এই ক্লাসেরই হলো একটা ফাংশন, ওকে? এই ক্লাসের একটা ফাংশন। সো এইভাবে করে হলো একটা অবজেক্ট তৈরি করতে হয়। প্রথমে ক্লাসের নেম, একটা অবজেক্টের নেম, তারপর হলো ওই ক্লাসের সেম নামে একটা ফাংশন, ওকে? বুঝতে পারছো? এইভাবে করা হলে একটা অবজেক্ট তৈরি করতে হয়। ক্লিয়ার? জি 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 ভাইয়া, বুঝতে পারছি। এখন যদি বলি যে তুমি টিচার নামে একটা অবজেক্ট তৈরি করো, তখন কি রকমের হবে? তখন জাস্ট এখানে বলবো যে টিচার, দেন হলো অবজেক্টের নেম টিচার, দেন হলো আমাদের ওই ক্লাসের ফাংশন, ওকে? এরকম করে তৈরি করতে হবে। এটা অবশ্যই মনে রাখতে হবে। এখন যদি আমরা স্টুডেন্ট, খেয়াল করো, যদি আমরা স্টুডেন্ট দিয়ে এখন জাস্ট বলি যে স্টুডেন্টস ডট, দেখো যে স্টুডেন্টের ভিতরে যেগুলো ছিল, স্টুডেন্টস নেম ছিল, তারপরে ডিসপ্লে নেম ছিল, সব কিন্তু চলে আসছে, খেয়াল করছো? তার মানে আমরা এখন ক্লাসের অবজেক্ট ধরে এর ভিতরে যে প্রপার্টিগুলো আছে সেগুলোকে আমরা এখন ব্যবহার করতে পারবো, তাই না?
জি ভাইয়া। এখন যদি শুধুমাত্র আমরা ডিসপ্লে নেমস এটাকে আমরা হলো কল করি, তাহলে কি হওয়ার কথা? আমাদের এই নেমস এর যে এলিমেন্ট গুলো আছে, লিস্টের এলিমেন্ট গুলো আছে, এগুলো হলো প্রিন্ট হওয়ার কথা। সো আমরা এখান থেকে জাস্ট রান করে দেখি আসলে কি প্রিন্ট হচ্ছে কিনা। তাহলে দেখতে পাচ্ছি যে আসলে আমাদের এটা প্রিন্ট হয়ে গেছে। আর এখানে ইনভ্যালিড কেন দেখাচ্ছে? দেখাচ্ছে যেহেতু আমরা 0 থেকে শুরু করছি, তার মানে নেমস যতক্ষণ পর্যন্ত i এর ছোট থাকবে, সমান হবে না, তো ছোট থাকবে, ততক্ষণ পর্যন্ত হইলে আমাদের লুপটা কন্ডিশন সত্য হবে। ওকে? আর যদি আমরা অন থেকে শুরু করতাম, তাহলে আমরা এখানে ছোট বা সমান ইউজ করতাম। ফাইন। সো আমরা এটাকে ক্লোজ করে এগেইন রান করে দিচ্ছি। তাহলে এখন এই প্রত্যেকটা এলিমেন্ট এখানে কিন্তু প্রিন্ট হয়ে গেছে। ফাইন। তো এইটা আমরা পারলাম কিভাবে? এটা পারলাম হলো আমরা এই স্টুডেন্ট যে ক্লাসটা আছে, এটা একটা অবজেক্ট তৈরি করে ওই অবজেক্টের মাধ্যমে আমরা এইগুলোকে অ্যাক্সেস করতে পারতেছি। এখন এখন যদি আমি চাই যে আমি টিচারে যে প্রপার্টি গুলো আছে এইগুলোকে অ্যাক্সেস করব, তাহলে কি করতে হবে এখন আমাকে? সো আশা করি দেখতে পাচ্ছ, রাইট? জি 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 ভাইয়া। ওকে। আচ্ছা, আমি যে লাস্ট কোশ্চেনটা করছিলাম সেটা হলো যে আমরা তো দেখলাম যে কিভাবে একটা স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট তৈরি করে ওর ভ্যালুগুলোকে অ্যাক্সেস করতে পারি, তাই না? এখন যদি আমি বলি তোমাকে যে আমরা চাই যে এখন টিচার ক্লাসের যে অবজেক্ট গুলো আছে বা যে ভ্যালুগুলো আছে এটাকে হলো আমরা অ্যাক্সেস করব, তাহলে কি করতে হবে? হ্যাঁ, বলো। জি ভাইয়া, হ্যাঁ, শুনতে পাই নাই। শুনতে পারে না। আমি বলছি যে স্টুডেন্ট ক্লাসের যে ভ্যালুগুলো আছে সেগুলোকে তো আমরা একটা অবজেক্ট তৈরি করে অবজেক্টের সাহায্যে আমরা এটাকে অ্যাক্সেস করতে পেরেছি, তাই না? জি। এখন যদি আমরা চাই যে টিচার ক্লাসের যে ভ্যালুগুলো আছে সেগুলোকেও আমরা অ্যাক্সেস করব, তাহলে আমাদের মেন কি ক্লাসে, করতে মেন হবে? ক্লাসে। হ্যাঁ, তাহলে কি আরে করতে টিচার্স হবে? ক্লাসের, হ্যাঁ টিচার্স ক্লাসের অবজেক্ট তৈরি করতে হবে। টিচার ক্লাসের অবজেক্ট তৈরি করতে হবে, রাইট? সো একটা অবজেক্ট জি। তৈরি করলাম আমরা টিচার ক্লাসের, দেন ওর অবজেক্ট, অবজেক্ট ধরে হলো ওর ভ্যালুগুলোকে আমরা অ্যাক্সেস হ্যাঁ করতে পারবো, ডিসপ্লে। তাই না? নেম জি। অ্যাক্সেস করতে পারবো, তারপরে টিচারের যে পদবি আছে অ্যাট্রিবিউটস সেটাকে গুলা। আমরা অ্যাক্সেস করতে পারবো, যেগুলো আছে সেগুলো আমরা অ্যাক্সেস করতে পারবো। ফাইন। জি। এখন যদি আমি চাই, খেয়াল করো, যদি আমি চাই যে আমি আর স্টুডেন্টের কোনো অবজেক্ট তৈরি করব না, খেয়াল করো, স্টুডেন্টের কোনো অবজেক্ট তৈরি করব না, আমি শুধুমাত্র টিচারের অবজেক্ট তৈরি করি, খেয়াল করো, শুধুমাত্র টিচারের অবজেক্ট তৈরি করি, আমি এই টিচার অবজেক্টের মাধ্যমে আমি স্টুডেন্টের প্রপার্টিগুলোকে অ্যাক্সেস করব বা ব্যবহার করব, সেটা কি করতে পারবো? করতে তো পারবো। ইয়া টিচার্স এর ওই জায়গায় আপনার স্টুডেন্টদের ওভাররাইট করতে হবে। ওভাররাইট না, জি। ওভাররাইট না, এখানেই মূলত আসবে আমাদের ইনহেরিটের বিষয়টা, যেখানে বলছিলাম এখানে আসবে আমাদের কি ইনহেরিটের কনসেপ্ট ও আসবে। মানে ইয়া এক্সপেন্স, স্টুডেন্টস এক্সপেন্স টিচার আর কি, এরকম ভাবে আর কি। হ্যাঁ হ্যাঁ। করতে হবে, রাইট? এখন যেটা জি। করবো সেটা কি যে এই টিচার কি করবে, এই টিচার ক্লাসটা হইলো ও স্টুডেন্ট ক্লাসকে এক্সটেন্ড করবে অথবা এক্সপেন্স বাই হ্যাঁ ইনহেরিটেন্স, ইনহেরিট। ইনহেরিট ইনহেরিট করবে, রাইট? ওই এক্সটেন্ড বলতে একটা কিওয়ার্ড, আর এই কিওয়ার্ডের মাধ্যমে মূলত ইনহেরিট প্রক্রিয়াটা করা হয়। ওকে? সো আমরা যেটা করব এখন এই টিচারের পরে জাস্ট আমরা বলবো যে এক্সটেন্ড স্টুডেন্ট, কি বলবো? স্টুডেন্ট। স্টুডেন্ট। তাহলে এখন কি হচ্ছে যে এই টিচার এখন স্টুডেন্ট ক্লাসকে ইনহেরিট করতেছে, তার মানে জি জি। এই টিচারের মধ্যে এখন ওর নিজস্ব প্রপার্টিও আছে, আবার ও যাকে ইনহেরিট করছে মানে স্টুডেন্ট ক্লাস, এই স্টুডেন্ট ক্লাসের সকল প্রপার্টি সেটাও এখন কোথায় আছে? আমাদের এই টিচার ক্লাসের মধ্যে আছে। বুঝতে পারছো? হ্যাঁ, জি বুঝতে পারছি। ওকে। তাহলে এখন যদি দেখি আমরা, এখন যদি আমরা জাস্ট বলি যে টিচার ডট লিখি, তাহলে দেখো যে এই যে নেমস, তারপরে হইলো যে টিচার ডট ডিসপ্লে নেমস, এইগুলা কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারতেছি, বাট এইগুলা কার প্রপার্টি? দেখো,
এইগুলা হচ্ছে কিন্তু আমাদের স্টুডেন্টের প্রপার্টি, তাই না? কিন্তু সেটাকে আমরা এখন টিচার অবজেক্টের মাধ্যমে আমরা অ্যাক্সেস করতে পারতেছি। কারণ কি? কারণ হইলো স্টুডেন্টকে হইলো আমার ভিতরে মানে টিচারের ভিতরে হইলো আমি এক্সটেন্ড করছি এই কারণে। কনসেপ্ট বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, তাহলে এখন কিভাবে হচ্ছে? ইন রিয়েল লাইফে কিন্তু এইটাই হয়। যেটা বলছিলাম যে ভার্সিটি যদি তুমি একটা চিন্তা করো, ভার্সিটির সাইডের কথা বা অ্যাপের কথা বা হ্যাঁ, অ্যাপের কথা চিন্তা করো, তাহলে সেটা হবে সেটা কি? যে একজন টিচার সে হইলো স্টুডেন্ট ক্লাসকে মানে সেটা কোর্স ক্রিয়েট করলো, ওই কোর্সে কতগুলা স্টুডেন্ট আছে সেটাকে সে অ্যাক্সেস করতে পারবে কেমনে? ওই স্টুডেন্ট ক্লাসটাকে সে ইনহেরিট করতে পারবে। ইনহেরিট করলে ওই কোর্সের ভিতরে কতজন স্টুডেন্ট আছে তার ইনফরমেশন সবকিছু সে পেয়ে যাবে। ওকে, তো এরকম করলে হবে একটা ক্লাস আরেকটা ক্লাসকে ইনহেরিট করতে পারে। ফাইন। বাট এই স্টুডেন্ট ক্লাস কিন্তু টিচার ক্লাসের প্রপার্টি ইনহেরিট করতে পারবে না। কারণ কি? এই টিচার হলো এখন আমাদের চাইল্ড ক্লাস আর স্টুডেন্ট কি আমাদের প্যারেন্ট ক্লাস। ওকে, সবসময় চাইল্ড ক্লাস হলো ইনহেরিট করতে পারে। ফাইন। কারণ তোমার সম্পত্তি তো তোমার বাবা পাবে না, তাই না? কিন্তু তোমার বাবার সম্পত্তি তুমি পাবা, তুমি চাইল্ড হিসেবে পাবা। কিন্তু তোমার সম্পত্তি তোমার বাবা তো পাবে না, রাইট? সো এটাই নিয়ম। তো এখন এটাকে বলা হয় সিঙ্গেল ইনহেরিটেন্স। কি বলা হয়? সিঙ্গেল ইনহেরিটেন্স। কারণ কি? শুধুমাত্র একটা ক্লাস শুধুমাত্র অন্য আরেকটা ক্লাসকে ইনহেরিট করছে। যদি একটা ক্লাস শুধুমাত্র অন্য আরেকটা ক্লাসকে ইনহেরিট করে সেটাকে বলা হয় সিঙ্গেল ইনহেরিটেন্স। ওকে, দেন আমরা কি দেখব? দেন দেখব হইলো আমরা মাল্টি লেভেল ইনহেরিটেন্স। আমি again বলতেছি, দেন আমরা কি দেখব? মাল্টি লেভেল ইনহেরিটেন্স। এখন খেয়াল করো যে আমাদের দুইটা এখানে ক্লাস আছে, একটা হলো স্টুডেন্ট আর একটা হলো কি টিচার। এখন আমাদের এখানে আরেকটা ক্লাস লাগবে। ওই ক্লাসটা ওই ক্লাসটা হলো কি করবে? তো খেয়াল করো, ওই ক্লাসের নামটা হলো যে ম্যানেজমেন্ট। ওকে, অথবা অথরিটি, যেটাই দাও, অথরিটি ক্লাস। এখন এই অথরিটি ক্লাসের কাজ কি? এখানে একটু খেয়াল করো যে স্টুডেন্টকে অ্যাক্সেস করতে পারে টিচার, আর টিচারকে অ্যাক্সেস করবে কে? অথরিটি। তো যদি অথরিটি টিচারকে অ্যাক্সেস করে তাহলে কিন্তু ও নিজে বাই ডিফল্ট স্টুডেন্টের প্রপার্টি পেয়েই যাবে। কেন পাবে? কারণ টিচারের মধ্যে তো এখন স্টুডেন্টের প্রপার্টি রয়েই গেছে, তাই না? এখন যদি স্টুডেন্টকেই অথরিটি ইনহেরিট করে তাহলে টিচারের মধ্যে যেহেতু স্টুডেন্টের প্রপার্টি আছে, এই জন্য হইলো এই অথরিটি বাই ডিফল্ট স্টুডেন্ট এবং টিচার দুইজনেরই প্রপার্টি পেয়ে যাবে। বুঝছো? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, সো এখন জাস্ট আমরা এক্সটেন্ড করব কাকে? টিচারকে। যখন আমরা টিচারকে এক্সটেন্ড করতেছি তার মানে আমি যে কথাটা বলছিলাম যে টিচারের মধ্যে যেহেতু এখন টিচারের প্রপার্টি আছে, সাথে হইলো স্টুডেন্টের প্রপার্টিও টিচারের মধ্যেই আছে। এই কারণে যখনই আমরা টিচারকে এক্সটেন্ড করব, টিচারের প্রপার্টি এবং সাথে স্টুডেন্টের প্রপার্টি সবকিছুই আমরা আমাদের এই অথরিটি ক্লাসের ভিতর থেকে অ্যাক্সেস করতে পারবো। ওকে, এখন মনে করো যে এই যে অথরিটি, এই অথরিটির ভিতরে ও নির্দিষ্ট কোনো মনে করো প্রপার্টি থাকতেই পারে। নিলাম আমরা মনে করো সাপোজ যে স্ট্রিং, সাপোজ যে চেয়ারম্যান নেম। ওকে, চেয়ারম্যান নেম, চেয়ারম্যান নেম মিস্টার আনোয়ার। ওকে, মিস্টার আনোয়ার ধরো ভার্সিটির চেয়ারম্যানের নেম। এরপরে আর কিছু রাখলাম না, শুধুমাত্র একটাই প্রপার্টি রাখলাম যে চেয়ারম্যান নেম। ফাইন। এখন এখন যদি আমি চাই যে শুধুমাত্র অথরিটির অবজেক্ট তৈরি করে আমি টিচার এবং স্টুডেন্ট দুইটারই প্রপার্টি আমি অ্যাক্সেস করব, তাহলে পারবো কিনা বলো তো? জি পারবো। পারবো। কেন পারবো? এই যে এক্সটেন্স টিচার, এখন টিচারের ভিতরে স্টুডেন্টও আছে। ওকে ফাইন। সো এখন আমরা সেই কেসটাই করবো, এত কিছু প্রয়োজন নেই আমাদের, সবকিছু বাদ দিয়ে দেবো।
শুধুমাত্র অথরিটির অথরিটি ইয়া, আমরা অবজেক্ট হ্যাঁ। তৈরি করব। তৈরি করে আমরা এখানে বলবো যে অথরিটি, আর এইখানে এখন অথরিটির মাধ্যমে হলে আমি এখন সকল প্রপার্টি অ্যাক্সেস করতে পারবো। তো এই যে চেয়ারম্যান নেম, এটা হচ্ছে নিজের ওর নিজের প্রপার্টি, অথরিটি নিজের প্রপার্টি। তারপরে যে এখানে যদি বলি যে অথরিটি ডট, তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এখানে কি আছে, নেম আছে। নেম মানে কি, ওই যে টিচারের নেম। তারপর আছে অথরিটি ডট টিচারের ডেজিগনেশন। তারপরে হলো তোমার কি থাকতে পারে, যে স্টুডেন্টের নেমস। ওকে, তারপরে কি আছে, স্টুডেন্টের নাম দেখার জন্য ডিসপ্লে নেমস। দেখো সকল প্রপার্টি কিন্তু এখন আমরা একটা জায়গা থেকেই অ্যাক্সেস করতে পারতেছি। ওকে, তো এটাকে বলা হয় কি মাল্টি লেভেল ইনহেরিটেন্স। কারণ কি, তো এই একটা লেভেল ইনহেরিট করছে, ওকে আরেকটা লেভেল ইনহেরিট করছে, এখন চাইলে ওকে আরেকটা লেভেল ইনহেরিট করতে পারে। ওকে, এখন মনে করো যে ইউসিজি, ইউসিজি কাজ কি, ও হইলো বাংলাদেশের সকল প্রাইভেট যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোকে ও কন্ট্রোল করে, ইউসিজি, রাইট? এখন মনে করো যে ইউসিজি আর একটা ক্লাস, ও হলো অথরিটিকে মনে করো যে অ্যাক্সেস করবে, তাহলে ও অথরিটি সহ অথরিটি, টিচার, স্টুডেন্ট সবাইকে অ্যাক্সেস করতে পারবে। ওকে, তো এইটাকে বলা হয় কি মাল্টি লেভেল ইনহেরিটেন্স। বুঝতে পারছো? হ্যালো, জি ভাইয়া। কোনো কোয়ারি আছে এখানে? না, এখানে কোনো কোয়েরি নাই। ওকে, এখন আরেকটা বিষয় দেখো, সেটাকে বলা হয় মাল্টিপল। ওকে, তিনটেই জাস্ট আমাদের বুঝতে হবে। মাল্টি, একটা সিঙ্গেল ইনহেরিটেন্স, তারপরে মাল্টি লেভেল ইনহেরিটেন্স, তারপরে মাল্টিপল ইনহেরিটেন্স। এখন মাল্টিপল ইনহেরিটেন্স কি, মনে করো যে তুমি এখান থেকে টিচার আর স্টুডেন্ট এই দুটো সম্পর্কটা বাদ দিয়ে দিলা, যে অথরিটি সিদ্ধান্ত নিছে যে অথরিটি এখন আর টিচারকে পারমিশন দেবে না স্টুডেন্টের ডাটা অ্যাক্সেস করার জন্য। এটা মনে করো অথরিটি সিদ্ধান্ত নিচ্ছে যে এখন আর টিচাররা স্টুডেন্টের ডাটাকে অ্যাক্সেস করতে পারবে না। তো কি করলো, যে টিচারের সাথে যে স্টুডেন্টের সম্পর্ক ছিল ওইটাকে বাদ দিয়ে দিচ্ছে। ওকে, তো এখন যদি আমি অথরিটি থেকে টিচারকে মনে করো যে এক্সটেন্ড করি, তাহলে কি অথরিটি এখন আর ছাত্রদেরকে ইনহেরিট করতে পারবে বা ছাত্রদের প্রপার্টি ইউজ করতে পারবে? ভাই একটু কাইটা আসছে, কথাটা শুনতে পাই নাই। আচ্ছা, ওকে, দেখো যে আগে তো টিচারের সঙ্গে ছাত্র একটা সম্পর্ক ছিল না, টিচার ছাত্রকে অ্যাক্সেস করতে পারতো। জি। তো এখন দেখো টিচার কিন্তু এখন আর ছাত্রকে অ্যাক্সেস করতে পারবে না, এই ক্ষমতা টিচারের নাই। তো হুম। অথরিটি যখন টিচারকে এক্সটেন্ড করবে, তো এখন কি অথরিটি তো টিচারকে এক্সটেন্ড করতেছে, রাইট? ও তো অবশ্যই জি, টিচারের প্রপার্টি ইউজ করতে পারবে, বাট অথরিটি এখন কি ছাত্রদের প্রপার্টি ইউজ করতে পারবে? ইউজ করতে পারবে, আবার এক্সটেন্ড করা লাগবে। এক্সটেন্ড করা লাগবে, রাইট? কিন্তু আসলে ডার্টে দুইবার এক্সটেন্ড করা যায় না। ওকে, দেখো এটা তুমি ও। এক্সটেন্ড করবা আবার এক্সটেন্ড করবা, এরকম পারবা না। ওকে, হুম। এইভাবে এক্সটেন্ড করা যায় না। অথবা তুমি যদি কমা দিয়ে এক্সটেন্ড করতে চাও সেটাও করতে পারবা না, সেটা তুমি করতে পারবা না। দেখো এখানে লেখা আসছে যে ইউজ করা যাবে না। ওকে, তাহলে কি এইভাবে ইউজ করা যায় না, ঠিক আছে? তো এর জন্য হইলো আমাদের আরেকটা ওয়ে খুঁজতে হবে, এটাকে বলা হয় মিক্সজিন। কি বলা হয়? মিক্সজিন। সো মিক্সজিনটা কিভাবে, লাইক তোমার এই ক্লাসের মতোই করি, অনেকটাই সেম ভাবে। তো তুমি এখন যেটা করবা সেটা হলো ক্লাসের পরিবর্তে জাস্ট ইউজ করবা মিক্সজিনটাকে ইউজ করবা, আর এখানেও ক্লাসের পরিবর্তে এখন আমরা মিক্সজিনটাকে ইউজ করবো। ওকে, তো যখন আমরা মিক্সজিন ইউজ করব, সরি সরি এইটা মিক্সজিন না, এটা হবে ক্লাসই, তোটা ক্লাস, রাইট? এটা হলো ক্লাস হবে, আর মিক্সজিন হবে উপরে দুইটা, মানে স্টুডেন্ট আর হইলো টিচার। জি ভাই, বুঝতে পারছি। ওকে, তো এখান দেখো যে এখন আমরা কি বলছিলাম, এটাকে বলা হয় মাল্টিপল ইনহেরিটেন্স, মানে একটা ক্লাস একসাথে অনেকগুলা ক্লাসকে ইনহেরিট করবে, যেটা হলো এক্সটেন্ড কিওয়ার্ড দিয়ে সম্ভব না।
এই জন্য হলো আমরা এখানে ক্লাসের পরিবর্তে মিক্সিন ইউজ করছি। ওকে, এখন এখানে এক্সটেন্ডের পরিবর্তে আমরা ইউজ করব কি ইমপ্লিমেন্টস ইউজ করব, ইমপ্লিমেন্টস। ওকে, এখন ইমপ্লিমেন্টস করে আমরা এই টিচারকে এবং আমার স্টুডেন্টকে একসাথে হইলো আমরা এখন দেখ কি বলছে এখানে একটু খেয়াল করি। ওকে, আমরা মিক্সিং তৈরি করি। আচ্ছা, মিক্সিং-এর আবার তৈরি করা যায় না। তো আমরা ক্লাসই রাখি ওকে। তো সরি, ক্লাস। তো অথরিটির ভিতরে আমরা মিসিং 5 ওভাররাইডস। আচ্ছা, এটা আসলে আমরা একটু দেখে আসি যে যখন আমরা মিক্সিং তৈরি করব তখন আমাদের মাস্ট বি ওভাররাইড করতেই হবে কিনা। কারণ আমি এখানে ওভাররাইড করতে চাচ্ছি না। তো ওভাররাইড ছাড়া হয়ে যায় তাহলে আমাদের জন্য ভালো হয় আরকি। সো আমি একটু দেখে আসি। এইগুলার এখন আর প্রয়োজন নাই। এগুলা বাদ দিচ্ছি আপাতত। ওকে, ফাইন। কন্ট্রোল সি। আচ্ছা, মিক্সিং এর ক্ষেত্রে হলো উইথ ইউজ করতে হয়। আমরা কিওয়ার্ডটা ভুল লিখেছি। ওকে? তোমার এখানে ইমপ্লিমেন্টস না, ইমপ্লিমেন্টস তো হইলো তোমার অ্যাবস্ট্রাকশন এর ক্ষেত্রে। মানে যখন আমরা ইন্টারফেস ইউজ করি তখন হইলো আমাদের লিখতে হয় ইমপ্লিমেন্টস। বাট এখানে লিখতে হবে কি উইথ। এইজন্য প্রবলেমটা দেখাচ্ছিল। ওকে? এজন্য বলতেছিল যে ওভাররাইড করো। কারণ যখন ইমপ্লিমেন্ট ইউজ করি তখন মূলত আমরা অ্যাবস্ট্রাকশন ব্যবহার করি তখন। তো তখন হলে আমাদের ওভাররাইড করতে হয়। সো এখানে আমরা জাস্ট উইথ লিখে দেব। ঠিক আছে? এটা মনে রাখতে হবে যে ইমপ্লিমেন্টস না, এটাকে বলা হয় উইথ। ওকে? দেন এখন আমরা কি করব? এখন হলো জাস্ট আমরা যদি অথরিটিকে আমরা এখান থেকে একটা অবজেক্ট তৈরি করি, তাহলে এই অথরিটি দিয়ে আমরা হলো এখন টিচার এবং স্টুডেন্টস ২ জনের প্রপার্টি এখন আমরা অ্যাক্সেস করতে পারবো, তাই না? আচ্ছা, 1 মিনিট। তো দেখো, এখন আমরা কি করব? আমরা জাস্ট অথরিটির একটা অবজেক্ট তৈরি করব এখানে। সো এখন এই অথরিটির মাধ্যমে আমরা হইলো স্টুডেন্ট এবং টিচার এই ২ জনের প্রপার্টি আমরা এখন ব্যবহার করতে পারবো। ওকে? তো এই চেয়ারম্যান নেম এটা হচ্ছে অথরিটির নিজস্ব প্রপার্টি। এরপরে হলো অথরিটি ডট, যদি আমরা চাই আমরা নেম মানে টিচার নেমকে অ্যাক্সেস করবো সেটাও পারবো। যদি আমরা চাই যে টিচারের ডেজিগনেশনটা অ্যাক্সেস করবো সেটাও আমরা পারবো। যদি আমরা চাই যে আমরা নেমস গুলোকে অ্যাক্সেস করবো সেটাও পারবো। যদি আমরা চাই যে ডিসপ্লে নেমসকে আমরা অ্যাক্সেস করবো সেটা আমরা পারবো। ওকে? তাহলে দেখো, এখন কিন্তু আমরা আর ওই যে মাল্টি লেভেল ইউজ করি নাই। আমরা কি করছি? শুধুমাত্র আমরা অথরিটি দিয়ে ২ টা ক্লাস কি আমরা এখানে ইনহেরিট করছি। তো এখন দেখো, টিচারের সঙ্গে কিন্তু এখন স্টুডেন্টের কোনো সম্পর্ক নাই। এখন যদি তুমি টিচারের অবজেক্ট তৈরি করো, তাহলে তুমি টিচারের মাধ্যমে এখন আর স্টুডেন্টকে অ্যাক্সেস করতে পারবা না। ওকে? যদিও টিচারের অবজেক্ট তৈরি করতে পারবা না, কারণ টিচারটা ক্লাস না, ও হলো একটা মিক্সিন। ঠিক আছে? তো এটাকে বলা হয় কি মাল্টিপল ইনহেরিটেন্স। তো আমরা ৩ টে বিষয় শিখলাম। একটা হলো কি সিঙ্গেল,
সেকেন্ড কি মাল্টি লেভেল, থার্ড কি মাল্টিপল। আশা করি বুঝতে পারছো। আবে কোনো কোয়ারি আছে? জি ভাইয়া, কোনো কোয়েরি নাই। ওকে বুঝতে পারছি, মানে আমরা তো সিঙ্গেল ইনহেরিটেন্সটা করছিলাম, এবারে এসে ডাবলটা করতেছি। ওকে